আজকে দোকানের ফার্স্ট কাস্টমার ছিলাম আমি। 10 মিনিট দাঁড়িয়ে থেকে তারপরে খাসি কাটলো, আমি সেখান থেকে হাফ কেজি খাসির মাংস নিয়ে এলাম। সামনে তো গরম পড়ছে, অতটা খাসির মাংস খাওয়া হবে না, তাই ভাবলাম আজকে সকাল সকাল গিয়ে অল্প খাসির মাংস এনে খুব পাতলা করে ফুকিকে রান্না করে দেয়। আর সাথে 150 গ্রাম তেলও নিয়ে আসছি 30 টাকার। এঁচড় টেচড় এখন পাওয়া যায়, ওটা এঁচড় দিয়ে রান্না করে দেবো, পরে এটা রেখে দেবো। আর আমার খুকি তো তেল খেতে পছন্দ করে, বেশিরভাগ তেলটুকু রেখে দিলাম, তাও অল্প নিলাম আজকে তরকারিতে দেওয়ার জন্য। খেতে বসে তেল চাবে, তেল ওর খুব পছন্দের। এখন পরিষ্কার করে মাংসটা আগে ধুয়ে নেই। মাংসটা কি ভালো, এখনো গরম আছে। আমরা তো প্রতিদিন ওই দাদার কাছ থেকে মাংস আনি, একদম বুঝেও গেছে আমরা কি কি পছন্দ করি, অল্প মেটেও দিয়ে দিচ্ছে। বালতিতে জলও নিয়ে আসছি, এখান থেকেই ধুয়ে নিয়ে যাব। ধোয়ার জন্য আর একটা থালা আনি নাই, হাফ কেজি মাংস হাতে এঁটে দেবে। এখানে আদা রসুন পেঁয়াজ আলু সবকিছু নিয়ে এলাম, এগুলো আগে পরিষ্কার করে নিই। পেঁয়াজগুলো আগে ছিলে নেই। দুই টুকরা করে দেই মাছ বরাবর। পেঁয়াজ কাঁচা লঙ্কা পরিষ্কার করে নিলাম। আজকের মাংসের তরকারিতে বড় আলুই দিব, আলুগুলো ছিলে নেই। নতুন আলু পুরানো হয়ে গেছে, চেঁচে ছেলা যাবে না, চেঁচে ছিললে অতটা ভালোভাবে পরিষ্কার হবে না, উপর থেকে ফেলেই দিতে হবে। পাতলা করেই ফেলবো। বেশি বড় না মাঝারি আলু, আবার দুই টুকরা করলে বড় বড় হবে, 4 ফালি করব। তিনটা আলুই নিছি, এই দুটোও ছিলে নিলাম, এখন টুকরা করি। তিনটা একই সাইজের আলু, তিনটাই 4 টুকরা করলাম, একদম সমান সমানই হলো টুকরাগুলো। হাফ কেজি মাংস, আলুটা একটু বেশি নিলাম, আলুটা ভেজে দেবো, মাংসের ঝোলের আলু খেতেও ভালো লাগে। ছোট সাইজের 2টা টমেটো নিলাম, আদাটুকু ছিলে নিলাম, জল দিয়ে দিলাম। প্রতিদিনই মশলা বাটি, শিলপাটা পরিষ্কারই আছে, তাও বাটার আগে অল্প ধুয়ে নিই। আগে আদাই বাটবো, থেতলে নেই, একটু ভালোভাবেই থেতলে নিলাম, তাড়াতাড়ি বাটা হয়ে যাবে। আদার সাথে কাঁচা লঙ্কাও নিলাম, পেঁয়াজ অল্প বাটতে হবে, একসাথে নিয়ে নিই। একেবারে মিহি করে বাটলাম না, মাংস নেই তো বাইরে থেকে আগে ধুয়ে নিলাম। মেটেটা একটু বড়ই আছে, এটা আগে কেটে নেই, 4 টুকরা করবো। তেলও একটু ছোট করে দিই। মেটে তেল কেটে নিলাম, পাটা থেকে মশলাটুকু মাংসের উপরে দিয়ে দিব। আদা পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটা, এখানে হলুদ লঙ্কা ধনে গুঁড়ো লঙ্কাটা অল্পই নিয়েছি, কাঁচা লঙ্কা তো বেটেই দিলাম, লঙ্কার গুঁড়ো তাও অল্প দেব। জিরে ভেজে তো গুঁড়ো করে রাখছি, ওটা রান্নার প্রায় শেষের দিকেই দিব। এখন লবণ আর হাতে সর্ষের তেল নিয়ে মাংসটা ভালোভাবে মেখে নিব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। মুরগির মাংস হোক আর খাসির মাংস হোক, হাতে সর্ষের তেল নিয়ে মাংসটা ভালোভাবে মাখলে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। সর্ষের তেল হাতে ঢেলে নিলাম, পুরো মাংসের উপরে ছড়িয়ে দেই। একদম ভালোভাবে মশলা দিয়ে মেখে নেব। ভালোভাবে মেখে নিলাম, এখন ঢেকে রেখে উনুন জ্বালিয়ে নিব। কড়াই উনুনে বসিয়ে দিলাম। মাংস ফোড়ন দেওয়ার আগে আলুগুলো ভেজে রাখবো। আলু ধুয়ে তুলে নিলাম। এদিকে কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে অল্প সর্ষের তেল, আলুগুলো ভাজবো। অল্প সর্ষের তেল দিচ্ছি, খুন্তি দিয়ে কড়াইতে ছড়িয়ে দিই। একটু নুন হলুদ আলুর উপরে দিয়ে দিলাম, আর হাত দিয়ে মাখবো না, একটু ঝাঁকিয়ে নুন হলুদটা আলুর গায়ে ভরিয়ে দিব। তেল টনটনা গরম হয়ে গেছে, আলুগুলো ঢেলে দিলাম। আলু ভাজা হতে ফোড়নের পেঁয়াজগুলো কুচি করে রাখি। তেল
তেল কত কম দিলাম, তাও তেলটুকু রয়ে গেছে। আলুটা ছেঁকে ছেঁকে নামিয়ে দেই। আলু নামিয়ে এই কড়াইতে আরো একটু তেল দেবো, আরো সর্ষের তেল দিলাম। আগে পেঁয়াজ কুচিগুলো দেবো, বাকি ফোড়নে সবকিছু পরে দিব। পেঁয়াজ কুচি, পেঁয়াজ অল্প নরম হয়ে গেছে, বাকি ফোড়নের গুলো এখনই দিতে হবে। ছোট দুটো শুকনা লঙ্কা নিচে আর একটা তেজপাতা, তেজপাতাটা বেশ বড়, 2 টুকরা করব। 2 টুকরা করে নিলাম। তেজপাতা শুকনা লঙ্কা দিয়ে দিলাম। আর দিব গোটা জিরে, গরম মশলা। গরম মশলার মধ্যে এলাচ, দারচিনি নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। এখনই মাখানো মাংসটাও দিতে হবে। মাংসটা মেখে রেখেছিলাম সর্ষের তেলে, কি কালারটা হয়েছে। নেড়ে চেড়ে ফোড়নের সাথে মিশিয়ে দিই। ফোড়নের তেলের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। এখন ঢেকে ঢেকে বেশ অনেকক্ষণ সময় ধরে কষিয়ে নিব। আর ঢেকে কষানোর আগে এই রসুনের কোয়াগুলো দেবো। রসুন যেহেতু আমি বেটে দিইনি, এটা মাংসের সাথে গলেই যাবে। আর একটা গোটা রসুন দেবো, এটা গোটাই থাকবে, ওই গোটা গোটা খাওয়ার জন্য। রসুনের কোয়া, গোটা রসুনটা দিলাম। মাংসগুলো আজকে আমি দই টই দিয়ে মাখিনি, তবে ছোট সাইজের 2টা টমেটো দিব। একটু ছোট করে কাটলাম যাতে সহজেই গলে তরকারি ঝোলের সাথে মিশে যায়। টমেটো মাংসের উপরে দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে মিশিয়ে ঢেকে ঢেকে রান্না করব। এখন ঢেকে দিয়ে কাজকর্ম মোটামুটি শেষই, আস্তে আস্তে এখন কষতে থাক। ভাজা আলুগুলো ঢাকা দিয়ে রাখি। আলুর কাজ তো দেরি আছে, সেই ঝোল দিব। ঝোল বলক আসবে, তারপরে আলু দিতে হবে। বেশ অনেকক্ষণ করে ঢেকে ঢেকে কষিয়ে নিলাম। 2-1 বার এর মধ্যে নেড়েও দিছি। সব মশলা দিয়ে তো মেখে দিছি, আর টমেটোটাও কেটে দিছি। টমেটোটা গলে গেছে, গ্রেভিটা একদম লাল লাল হয়ে গেছে। আর মাংসের মধ্যে তো অল্প তেলও মিশিয়ে দিছি, ওটাও গলে গেছে। কালারটা তো দারুণ হয়েছে। মাংসটা ভালোভাবে কষিয়ে নিলাম। খুকিকে বললাম একটু খাবি নাকি কষানো মাংস, বলে অল্প মাংস, আজকে আর কষানোটা খাবো না, ঝোল দিয়ে দাও, একবারে রান্না হলে ভাত দিয়ে খাবো। ভাজা আলুগুলো যাবে, ঝোলটা একটু বেশি দিলাম। মাংসটা একদম ফুল আছে, অনেকক্ষণ সময় জাল করে নিলাম। এখন ভেজে রাখা আলুগুলো দেব। আলুগুলো তো ভেজে ঢাকা দিয়ে রাখছি। মাংসের ঝোলে দেওয়ার জন্য আমি একটা মশলা বানিয়ে রাখি। এখানে ভাজা জিরে, গরম মশলা আছে। গরম মশলার মধ্যে সবকিছু আছে, এলাচ, দারচিনি, জয়ফল, জয়ত্রী, ওই যে বড় স্টার এলাচ, সবকিছুই আছে। এটা আবার গুঁড়োটা ছিটিয়ে দেব। একেবারে ছড়িয়ে দিলাম ঝোলের উপরে, নেড়ে একটু মিশিয়ে দিই। আর জাল দিব না, যতটুকু আঁচ আছে অতটুকু লাগবে না। অল্প আছে, কিছুক্ষণ সময় বসিয়ে রাখবো। বের করতে হবে না, একটু টান দিয়ে রাখলাম। আগাটা পুড়ে যাবে, এটুকু আর পুড়বে না। পুরোপুরি রান্না হয়ে গেছে, এখনই গামলায় ঢেলে দেব। নামানোর আগে একটু খুন্তিতে নেড়ে দিই যাতে একবার পড়ে যায়। তেল খাই। মাংস নরম হয়েছে না? একদম ফ্রেশ মাংস, তো আজকের মাংসটা সেই স্বাদ হয়েছে। খাসির মাংসের ঝোলের আলু খেতে আমার খুব ভালো লাগে, মাংসের চাইতেও ভালো লাগে।
তো এই ছিল আজকের রান্না। সকাল সকালে একদম ফ্রেশ খাসির মাংস এনে খাসির মাংসের পাতলা ঝোল করলাম আলু দিয়ে। আশা করি বন্ধুরা তোমাদের ভালো লেগেছে। তোমরা লাইক করো আর ভিডিওটা শেয়ার করে দিও।